সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা প্রত্যেকেই উচ্চ আওয়াজে গভীর মোহাব্বত সহকারে মুখে মুখে পাঠ করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ পাক এর প্রিয় রসুলে মকবুল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিক, অর্থাৎ সত্য নিয়ত এটা সবচেয়ে উত্তম আমল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের অসংখ্য দয়া, প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাদকা দাওয়াতি ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমার মধ্যে আজকে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ পাকের পবিত্রঘর মসজিদ শরীফে। আর মাদানী চ্যানেলের মাধ্যমে যারা আজকের আমাদের ইজতিমার মধ্যে শামিল হয়েছি, আসুন না আমরা প্রত্যেকেই কিছু ভালো ভালো নিয়ত করে নিই। তো আল্লাহ পাকের দয়া, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া আমাদেরকে দাওয়াতি ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমার মাধ্যমে গুনাহ থেকে বাঁচা, নেকির জজবা নিজের মধ্যে সৃষ্টি করা এবং আল্লাহ পাক এর জিকিরের মধ্যে শামিল হওয়া, জিকিরে মুস্তাফার মধ্যে নিজেকে শামিল করে নেয়া, আর ইলমে দ্বীনের মেহফিলের মধ্যে বসা নিশ্চয়ই বরকতমণ্ডিত কাজগুলোর মধ্যে একটি অন্যতম কাজ। তো আজ আমরা যারাই উপস্থিত হয়েছি, আসুন আমরা প্রত্যেকেই কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ পাক ও তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিলের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহুল করিম। যা কিছু শ্রবণ করব তা স্মরণ রেখে আমল করা এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিব। দুরুদ ও সালামও পাঠ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। সর্বশেষ নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যদি আমরা চিন্তা করি, যখন একজন বান্দার হায়াত শুরু হয় তো একটা জিনিসের অপেক্ষা থাকে। যখন বান্দা দুনিয়াতে আসছে তার সমাপ্তিও রয়েছে, যেভাবে এসেছে সেভাবে চলেও যেতে হবে। অর্থাৎ আজ আমরা দুনিয়ার মধ্যে যার হায়াত যত বেশি বেড়েছে তত বেশি সে একটা জিনিসের নিকটবর্তী হতে চলেছে। প্রিয় ইসলামী ভাইরা, হয়তো আমরা চিন্তা করি, নয় বাচ্চা তো আজকে বয়স মাত্র একদিন হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, এর একদিন বয়স বেড়ে যায় নাই, বরঞ্চ সে একদিন তার হায়াতের বাজেটটিকে শেষ করেছে। কেউ যদি বলে যে নয়, সে তো 1 বছর পূর্ণ হয়েছে, তার হায়াত তো 1 বছর বেড়েছে,
প্রিস্ট আমি বেরা হায়াতের বাজেট 1 বছর বেড়ে যায় নাই, সে যা বাজেট নিয়ে এসেছিল সেখান থেকে 1 বছর কমে গিয়েছে। কেউ যদি বলে আজ তো আমি যুবক হয়েছি, তার মানে এই যতটুকু টাইম আমার লেগেছে যুবক হতে, অত পরিমাণ সময় আমার হায়াত থেকে চলে গেছে। কেউ যদি আজ আমাদের থিঙ্কিং এটা আছে, কেউ 60 ইয়ার্স, কেউ 65 ইয়ার্স নিজের হায়াতে জিন্দগির হিসাব করে, প্রিস্ট আমি বেরা, তার মানে অত পরিমাণ সময় আমার কাছ থেকে অতিবাহিত হয়েছে। তার মানে এটাই, আমি দুনিয়াতে এসেছি মানে মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে। আমাকে এখান থেকে যাওয়ার দিন তত বেশি সন্নিকটে আসছে যত বেশি দিন আমি অতিবাহিত করছি। কিতাবের মধ্যে একটি বড়ই দিল এর মধ্যে অনুশোচনা সৃষ্টিকারী ঘটনা বর্ণনা করা হয়েছে। হযরত সাইয়্যিদুনা ইয়াস বিন কাতাদা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, কিতাবের মধ্যে আসছে উনি উনার গোত্রের মাঝে উনি সরদার ছিলেন। একদিন তিনি তার দাড়ির মাঝে একটি সাদা দাড়ি দেখতে পেলেন। তখন আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে দোয়া করলেন, হে বারে ইলাহি, আমি হঠাৎ সংগঠিত হওয়া দুর্ঘটনা থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমি জানি মৃত্যু আমার প্রতীক্ষায় রয়েছে। আল্লাহ, আমি তার কাছ থেকে রক্ষা পাবো না এটাও আমার জানা আছে। হযরত সাইয়্যিদুনা ইয়াস বিন কাতাদা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বারগাহে ইলাহিতে এভাবে ফরিয়াদ করছেন। অতঃপর কিতাবের মধ্যে আসছে তিনি তার গোত্রের লোকদের কাছে ফিরে গেলেন, তার কওমের কাছে ফিরে গেলেন, তার মহল্লায় এলাকায় সে যাদের দায়িত্ব ইনার কাঁধে ছিল, যাদের সরদার ছিলেন ওনাদের কাছে ফিরে গেলেন এবং বলতে লাগলেন, হে সাদ গোত্র, আমি আমার যৌবন তোমাদের জন্য উৎসর্গ করে দিয়েছিলাম, আমি আমার যৌবনকে তোমাদের জন্য কাটিয়েছি, এখন তোমরা আমার বার্ধক্যটা আমাকে দান করো। কিতাবের মধ্যে আসছে ইনি গোত্রের কাছে এটা বলার পর তার ঘরে চলে গেলেন এবং ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেলেন, এমনকি সে দুনিয়া থেকে পর্দা করলেন। আল্লাহু আকবার। এই আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের পূর্বপুরুষ যারা বুজুর্গানে দিন রহিমহুমুল্লাহুস সালাম, আল্লাহ পাকের সেই নেক বান্দাদের চিন্তাধারা কতটা বিশুদ্ধ ছিল যে তারা শিক্ষা ও উপদেশ গ্রহণ করতেন। দেখুন, হযরতে ইয়াস বিন কাতাদা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দাড়িতে একটি সাদা চুল দেখলেন, আর এই একটি সাদা চুলই তার উপদেশের জন্য যথেষ্ট হয়েছিল। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ ওয়ালাগণ তো নেকির মধ্যে থাকার পরেও আল্লাহ পাকের বারগাহে কিভাবে ফিরে আসতেন আর কিভাবে অধিক থেকে অধিক নেকির মধ্যে নিজেকে শামিল করে নিতেন। তো ইনাদের মধ্যে হযরতে সাইয়্যিদুনা ইয়াস বিন কাতাদা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কেমন উপদেশ হাসিল করেছিলেন একটি সাদা দাড়ি থেকে, আর তিনি তা থেকে শিক্ষা অর্জন করেন, উপদেশ গ্রহণ করেন এবং ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যায়। হায়, যদি আজ আমরা আমাদের দিকে তাকাই, আজ আমরা আমাদের দিকে দৃষ্টিপাত করি, তাহলে এটা দেখা যায়, বোঝা আসে, হাই আমরা তো উদাসীনতায় রয়েছি, হাই আমরা তো গাফিলতিতে রয়েছি, আমরা উপদেশ গ্রহণ করি না, উপদেশ নসিহত ভালোই লাগে না। প্রিয় ইসলামী ভাইরা, কেউ অ্যাডভাইস করবে, এটা কেমন কথা, আমাকে বলবে, আমাকে উপদেশ দিবে, আমাকে নসিহত করবে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের থিঙ্কিং, মন মানসিকতা এমন, কিন্তু আল্লাহ ওয়ালারা একটি সাদা দাড়ি থেকে উপদেশ নিতেন। আসুন আজ বয়ানের মধ্যে আল্লাহ ওয়ালাদের বুজুর্গানে দ্বীনের উপদেশের বাণী গ্রহণ করার কেমন পদ্ধতি ওনারা অবলম্বন করতেন এই ব্যাপারেও আমরা শিখব। আর আল্লাহ পাক যদি দয়া করে আমরাও আল্লাহ ওয়ালাদের এই জীবনী থেকে উপদেশ হাসিল করব, নসিহত হাসিল করব এবং আমাদের বাকি জিন্দগির জন্য পাতেও জোগাড় করব। এই আশিকানে রসুল আল্লাহ ওয়ালারা তো উপদেশ হাসিল করার জন্য কোনো না কোনো মাধ্যমকে তালাশ করে নিতেন, আর আমরা
উপদেশের মাধ্যমগুলো আমাদের কাছে আসার পরও আমরা সেখান থেকে শিক্ষা হাসিল করতে বঞ্চিত হই। মহাবিশ্বের প্রতিটি কণা আমাদেরকে বার্তা দিচ্ছে। এই ক্রমবর্ধমান জানাজা যেটা রেগুলার আমাদের সামনে দিয়ে অতিবাহিত হয়, চলে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, কালো কানের মধ্যে ঘোষণা এসেছে, মাইকের আওয়াজ এসেছে যে অমুক দুনিয়া থেকে চলে গেছে। আজও মাইকে থেকে আওয়াজ এসেছে অমুক চলে গেছে, অমুকের জানাজা, অমুকের আল্লাহু আকবার ইসালে সাওয়াবের মেহফিল এটা। কিন্তু আফসোস, এগুলো তো আমাদের কানে রেগুলার আসতেছে, কন্টিনিউ চলতেছে, কিন্তু আমাদের কাছে এখান থেকে কোনো শিক্ষা আমরা হাসিল করতে পারছি না। অনেকের যৌবন অতিবাহিত হয়ে গেছে, যৌবন চলে গেছে, এরপরও আমাদের কাছে উপলব্ধি নেই। যৌবনকাল চলে গেছে, বার্ধক্য চলে আসছে। প্রিয় ইসলামী ভাইরা, যদি চিন্তা করি, এইভাবে আমাদের প্রতিটি দিন আমাদের কাছে নসিহতের বাণীগুলো আসছে, কিন্তু আমরা এখান থেকে কোনো নসিহত হাসিল করছি না। এই আশিকানে রসুল পবিত্র কুরআনুল কারীমে আমাদেরকে প্রতিটি জায়গায় শিক্ষা গ্রহণের প্রতি উৎসাহ প্রদান করেছে। আসুন প্রিয় ইসলামী ভাইরা, পারা 18 সূরা নূর এর 44 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইরফান থেকে অনুবাদ, আল্লাহ তাআলা রাত দিনের আবর্তন ঘটান, অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য এতে শিক্ষণীয় বিষয় রয়েছে। পারা 30 সূরা নাজিয়াতে ফিরাউন এবং তার লস্করদের ডুবে যাওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। এই সূরার মধ্যে ফিরাউন এবং তার বাহিনী যে ডুবে গিয়েছিল এর ঘটনা বর্ণনা করা হয়েছে। আয়াত 26 কানজুল ইরফান থেকে অনুবাদ, যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে। যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে। আল্লাহু আকবার, খুদা বিরু, আল্লাহ পাকের ভয়কারী বান্দা এবং চিন্তা ভাবনায় নিমগ্ন ব্যক্তি, শিক্ষামূলক দৃষ্টি সম্পন্ন ব্যক্তিবর্গ আল্লাহ তাআলার নিদর্শন দেখে শিক্ষা গ্রহণ করে। দিন এলো, চলে গেল, সূর্য উদিত হলো আর সূর্য অস্ত গেল, রাত এলো অথবা কেটে গেল, তারকারাজি প্রজ্বলিত হলো অথবা অস্ত গেল। এই সব কিছু এবং মহাবিশ্বের প্রতিটি কণা একটি স্পষ্ট গ্রন্থ, এতে আমাদের জন্য রয়েছে উপদেশ ও নসিহত। হাই হাই, আমরা ক্ষুধাবিরু, শিক্ষা গ্রহণকারী, চিন্তা ভাবনায় নিমজ্জিত ব্যক্তি, শিক্ষণীয় দৃষ্টি নিক্ষেপকারীগণ যদি হতে পারতাম, যদি আল্লাহ পাক আমাদেরকে এমন বানিয়ে দিতেন যে আমরা রব্বুল আলামিনের ভয়কারী বান্দা হতে পারতাম, যদি আমরা চিন্তা ভাবনায় নিমজ্জিত ব্যক্তিবর্গের মধ্যে নিজেকে শামিল করে নিতে পারতাম, যদি যে সমস্ত আল্লাহওয়ালাগণ, নেক বান্দাগণ দুনিয়ার বিভিন্ন উপকরণ থেকে শিক্ষা হাসিল করে নিজেকে সেভ করে নিতেন, যদি আমরাও তাদের মাঝে শামিল হতে পারতাম। এ আশিকানে রসুল শুনুন শুনুন, হযরত সাইয়্যিদুনা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি বলেন, যে ব্যক্তি দুনিয়ার দিকে শিক্ষণীয় দৃষ্টিতে তাকাবে, দুনিয়ার প্রতি শিকার দৃষ্টিতে দেখবে এবং চিন্তা ভাবনা করবে, সে অধিকতর সৎকর্ম করতে সফল হবে। সে সবচেয়ে বেশি ভালো কাজ করতে সে কি হবে? সফল হবে। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে এই নশ্বর পৃথিবীর দিকে শিক্ষণীয় দৃষ্টিতে তাকায় না, পরকালের চিন্তা ভাবনা করে না, তার সৎ কাজ অল্প এবং অন্তরে পর্দার আড়াল থাকে। হযরতে হাতেমি আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট একটি প্রশ্ন করা হলো, শিক্ষা গ্রহণকারী কিভাবে হয়? তদুত্তরে তিনি বললেন, যখন সে দুনিয়ার প্রতিটি বস্তুর পরিণতির দিকে দৃষ্টিপাত করবে, হাই হাই, এবং চিন্তা ভাবনা করবে যে অচিরেই এই সব কিছুর পতন ঘটবে এবং এই সব কিছুর মালিককেও খুব শীঘ্রই কবরে দাফন করা হবে। শিক্ষা কিভাবে হাসিল করবে? আল্লাহু আকবার, আল্লাহর বলি কিভাবে বলেছেন, তুমি যাই দেখছো সবগুলোর কি ঘটবে? নিচ্ছিন্ন হয়ে যাবে, কোনোটাই থাকবে না। তুমি যেদিকে তাকাও, এই বিল্ডিং, ইমারত, প্রিয় ইসলামী ভাইরা, এই দালান, এ বাজার, মার্কেট, দোকান, তো প্রিয় ইসলামী ভাইরা আমি আপনি যেটাই দেখছি, তো বলা হচ্ছে এগুলো সবগুলোর পরিণতি দিকে যদি আমি দৃষ্টি দিই, এগুলোর পরিণতি কি হবে?
এগুলোর শেষ পরিণতি কি বলা হচ্ছে? শুধু এগুলোর নয়, এগুলোর মালিকেরও পরিণতি যে তাদেরকে কবরে রাখা হবে। এগুলোর মালিকেরও পরিণতি ঘটবে। শুধু এই যেগুলো দেখছি এগুলোর পরিণতি নয়, এগুলোর মালিকেরও পরিণতি ঘটবে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হযরত সাইয়্যিদুনা হাতেমি আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এইভাবে বলছেন। আর হযরতে হাতেম আসাম সালিহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যার ঘর থেকে জানাজা বের হয় অথচ সে তা থেকে শিক্ষা গ্রহণ করে না, এমন ব্যক্তিকে জ্ঞান, প্রজ্ঞা ও উপদেশ কোনো উপকার সাধন করতে পারবে না। আল্লাহু আকবার। হায় আফসোস, আজ তো আমরা এটার মধ্যে নিমজ্জিত। বলা হচ্ছে যে ঘর থেকে জানাজা বের হচ্ছে, কিন্তু ওই ব্যক্তি সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে নাই। বলা হচ্ছে তার জ্ঞান, তার প্রজ্ঞা, উপদেশ এগুলো তার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের ভয়কারী বান্দা হওয়ার তৌফিক নসিব করুন। কেমন? আল্লাহু আকবার। তামবিহুল গাফিলিনের মধ্যে রয়েছে হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন খোদাবিরু ছিলেন। আল্লাহ তাআলার নবী, আম্বিয়া কেমন খোদাবিরু ছিলেন। উনি কিভাবে আল্লাহ পাককে ভয় করতেন। কিতাবের মধ্যে বড়ই গুরুত্বপূর্ণ বিষয় এসেছে। আসুন আমরা শ্রবণ করি আর নিজেকে রব্বুল আলামিনের ভয়কারী বান্দা বানানোর জন্য রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, মওলা এটা তো কেউ চেষ্টা করে আল্লাহ পাকের ভয়কারী বান্দা হতে পারবে না যতক্ষণ না আমার মালিক দয়া করে। আমার মালিক দয়া করবে তো হবে। তো আল্লাহ পাক আমাদেরকেও বানিয়ে দিক। আল্লাহ তাআলার নবী হযরত সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাম একদিন তিনি একটি তাবার পাশ দিয়ে অতিক্রম করলেন। ওই তাবার মধ্যে আগুন জ্বলছিল। এটা দেখে আল্লাহ তাআলার নবী হযরত সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাম এর জাহান্নামের উত্তপ্ত আগুনের কথা মনে পড়ে গেল। হাই নসিহত কুত্তেকে রুটি বানানোর তাবা থেকে নসিহত নিচ্ছে না উপদেশ নিচ্ছে। প্লিজ আমি বেরা চিন্তা করুন যে বলা হচ্ছে ইনার মনে পড়ে গেল জাহান্নামের উত্তপ্ত আগুনের কথা। কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলার নবী হযরত সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাম এর হৃদয় আতঙ্কিত হয়ে উঠল। অস্থির অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লেন এবং এত পরিমাণে ছটফট করতে লাগলেন যে মনে হচ্ছিল অচিরেই তার জোড়াগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। আর পরকালে হযরতে দাউদ আলাইহিস সালাম রৌদ্রে আসলে বলতেন, হে আল্লাহ পাক, তোমার সৃষ্টি সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের তাপ কিভাবে বরদাস্ত করব। এ আশিকানে রাসূল। আল্লাহ ওয়ালাদের থিঙ্কিংটা এমনই হয়। কিতাবের মধ্যে আরো এসেছে আমরা তো নসিহত হাসিল করার জন্য আমাকে বয়ান শুনতে হবে। নসিহত হাসিল করার জন্য অনেক সময় বয়ান শোনার পরও আমাদের কাছে এটার কোনো ফিলিংস আসে না যে আমি দুনিয়া থেকে চলে যাব। কিন্তু আল্লাহ ওয়ালাগণ দেখুন, আল্লাহ তাআলা নবী দাউদ আলাইহিস সালাম সামান্য তাবা জ্বলছে আগুনে, এটা দেখে আল্লাহ পাককে ভয় করছেন। জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গেল, মাটিতে লুটিয়ে পড়লেন আর এমন ভাবে ছটফট করছেন মনে হচ্ছে শরীর থেকে জোড়াগুলো কি হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। আর এই ব্যাপারে কিতাবের মধ্যে আসছে হযরতে সাইয়েব আবদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একদিন হযরতে সালেহ মুররি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদের নিকট আসলেন। আল্লাহ ওয়ালাদের থিঙ্কিং দেখুন কেমন। বলা হচ্ছেন আমি জিজ্ঞেস করলাম, হে আবু বাশার, আপনি কোথা থেকে এসেছেন? সালেহ মুররি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞেস করা হলো আপনি কোত্থেকে এসেছেন? তিনি বললেন আমি আমার বাড়ি থেকে হয়ে বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে আপনাদের কাছে এসেছি। ইনি ইরশাদ ফরমাচ্ছেন, আমি যখন অমুকের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, হাই, তখন তার বাড়ি আমাকে ডেকে বলল, হে সালেহ, আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো। আল্লাহ তাআলার বলি হযরত সাইয়্যিদুনা সালেহ মুররি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, আমি যখন অমুকের বাড়ির পাশ দিয়ে আসছিলাম তখন ওই বাড়ি আমাকে ডেকে আহ্বান করছে, হে সালেহ, আমার কাছ থেকে উপদেশ নাও। ঘর কি উপদেশ দিবে? শুনুন শুনুন কি বলল। তখন সালেহ মুররি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছে, বাড়ি আমাকে দেখে বললে, হে সালেহ, আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো। কি উপদেশ? অমুক অমুক লোকেরা আমার মাঝে বসবাস করত, এখন তারা দুনিয়া থেকে চলে গেছে। হাই, কেমন উপদেশ,
কিন্তু তারা আজ নাই, তারা ইন্তেকাল করেছে। অতঃপর যখন আমি অমুকের বাড়িতে পৌঁছালাম, তখন সেই বাড়িতেও আমাকে নীরব ভাষায় দেখে বলল, হে সালে, আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো। অমুক লোকেরাও আমার মাঝে বসবাস করত, এখন তারা সব মাটির নিচে চলে গেছে। হযরত আবু সাইম আবদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, অনুরূপভাবে হযরত সাইয়্যিদুনা সালেহ মুররি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক এক করে প্রতিটি ঘর গণনা করলেন, কাউন্ট করলেন, এমনকি এক পর্যায়ে তিনি আমাদের ঘরে পৌঁছলেন। এই আশিকানে রসুল, একটু ভাবুন, আমাদের বুজুর্গানে দিন ও আল্লাহ পাকের নেক বান্দাগণ কিভাবে শিক্ষা গ্রহণ করতেন, আর একদিকে আল্লাহ ওয়ালাদের সেই মহান মর্যাদার কথা, শান ও আসমতের কথা, আল্লাহ ওয়ালাদের সেই নসিহত হাসিলের ঘটনা, আর অপরদিকে আমাদের দুরবস্থা। আর আল্লাহ ওয়ালারা জনশূন্য ঘর, চুলায় প্রজ্বলিত আগুন, সূর্যের তাপ, শীতের কঠিন ঠান্ডা, গরম ইত্যাদি থেকেও শিক্ষা নেওয়া তো আমাদের জন্য দূরের কথা, আমাদের চোখের সামনে প্রতিনিয়ত জানাজা উঠানো হয়, আমরা তা থেকেও শিক্ষা হাসিল করতে পারি। নিজের হাতে মৃত ব্যক্তিকে আমরা অনেকেই এমন আছি কবরস্থ করেছি, কবরে নামিয়েছি, তারপরও আমি আপনি সংশোধন হতে পারিনি। অমুকের ছেলে অমুক খুবই ভালো মানুষ ছিল, হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেছে। এটা আমি আপনি জবান দিয়ে বলছি। এই আশিকানে রসুল কিভাবে মৃত্যুর গাঁটি অতিক্রম করলো। অমুক যুবক তো রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে, অমুক আল্লাহু আকবার বাইকে ছিল, ফ্লাইওভার থেকে পড়ে মারা গেছে। হাই আফসোস, এগুলো আমরা প্রতিনিয়ত আমাদের কানে আছে, এই আওয়াজ রেগুলার আসে আমাদের কানে, অথচ আমরা এর পরেও মৃত্যুকে বিন্দু পরিমাণ আমাদের স্মরণেই আসে না। সে চলে গিয়েছে, মনে হয় যে এমন এমন আচরণ আমি করছি, এ চলে গেছে, আমি তো যাব না, এটা শুধু দিয়ে গেছে, আমি যাব, এটা কেমনে সম্ভব? প্লিজ আমি বের, এমন আপন লোক চলে গেছে, বন্ধু চলে গেছে, এ চলে গেছে যে আমি যাব না। তো আমাদের আইডিয়া, আমাদের দেন থিঙ্কিং এমন হয়ে গেছে মুসলমানদের, যার কারণে আমাদের কাছে বিন্দু পরিমাণ আখিরাতের প্রতি, পরকালের প্রতি, মৃত্যুর প্রতি যে আমি চিন্তিত হওয়া, টেনশন আসা আমার মাঝে, এটা আমার কাছে আসছে না। এই আশিকানে রসুল একটু ভাবুন, আমাদের বুজুর্গানে দিনগণ, আল্লাহ ওয়ালাগণ তো এমনই হয়ে থাকে। কিতাবের মধ্যে আসছে, একবার হজরতে মালাকুল মউত আলাইহিস সালাম আল্লাহ তাআলা নবী হজরতে দাউদ আলাইহিস সালামের নিকট উপস্থিত হলেন। দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মৃত্যুর দূত সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। আমি তো দুনিয়া থেকে যাব, মৃত্যু আসবে আমার, কিন্তু আমাকে আগে দূত কি, বার্তা বাহককে, দূত কাকে বলা হয়? যে বার্তা নিয়ে আসে, চিঠি নিয়ে আসে, বার্তা বাহক। এ আশিকানে রসুল। তো কিতাবের মধ্যে আসছে, দাউদ আলাইহিস সালাম মালাকুল মউতকে তার মৃত্যুর দূত সম্পর্কে জিজ্ঞেস করলেন। উত্তরে তিনি বললেন, হে আল্লাহ তাআলার নবী, আপনার বাবা, ভাই, প্রতিবেশী ও পরিচিত জন সবাই কোথায়? তিনি বললেন, তারা ইন্তেকাল করেছে। মালাকুল মউত বললেন, এরা সবাই মৃত্যুর দূত, এরা সবাই মৃত্যুর দূত আপনার কাছে এসেছে। এরা সকলেই এই বার্তা দিচ্ছে, এরা সকলেই আপনার কাছে এই মেসেজ পৌঁছাচ্ছে, এই চিঠি পৌঁছাচ্ছে যে তারা যেভাবে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, তদ্রূপ আপনিও একদিন এই পৃথিবী থেকে চলে যাবেন, আপনাকেও চলে যেতে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আজ এই রাওয়ায়াত থেকে জানতে পারলাম, এই জানাজার লাশ যেটা আমি আপনি দেখি, এই কবরস্থানের ক্রমবর্ধমান জনসংখ্যা, প্রিয় ইসলামী ভাইয়েরা, শুধু দুনিয়াতে জনসংখ্যা বাড়ছে তা নয়, কবরস্থানেও বাড়ছে। আজকে শহর এলাকাগুলোতে যদি আপনি দেখেন, কবরস্থানের জায়গাও সংকীর্ণ হয়ে গেছে। গ্রামের গুলো তো অনেক প্রশস্ত, কিন্তু শহর এরিয়ার মধ্যে এমন অবস্থা যে প্রিয় ইসলামী ভাইয়েরা নিচে মাটি ঢেলে দিয়ে সেটাকে লেবেল করে আবার উপরে দেওয়া হচ্ছে, একতলা দুতলা করে বাঁধা হচ্ছে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, কেন? এর কারণ একটাই, যেভাবে দুনিয়ার মধ্যে জনসংখ্যা বাড়ার কারণে ফ্লোরও বাড়াচ্ছে।
ঠিক এখন যেভাবে দুনিয়াতে বাড়ছে এমন নয় কবরস্থানে জনসংখ্যা বাড়ছে না, সেখানেও বাড়তেছে। বাড়ার কারণেই তো আজকে সংকীর্ণতা। তো বলা হচ্ছে এই ক্রমবর্ধমান জনসংখ্যা কবরস্থানে যে বাড়তেছে, একের পর এক আমাদের প্রিয়জন যে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আমাদের আত্মীয় স্বজন চলে যাচ্ছে, এই সবাই আমাদের জন্য মৃত্যুর দূত। এগুলো সব আমাদের জন্য শিক্ষা, কিন্তু হাই আমরা শিক্ষা গ্রহণ করছি না। একবার হযরতে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি জানাজার মধ্যে অংশগ্রহণ করছিলেন। মৃত ব্যক্তিকে দাফন করার পর তিনি একজন ব্যক্তিকে সম্বোধন করে বললেন, তোমার কি ধারণা? তখন ওই ব্যক্তি যাকে আমরা এই কবরস্থ করেছি, এই মাত্র কবরে নামিয়েছি, সে কি এই পৃথিবীতে পুনরায় ফিরে আসতে, অধিক পরিমাণে সৎ কাজ করতে এবং তার পাপ থেকে তওবা করতে আকাঙ্ক্ষা করে না? আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাগণের নেকির দাওয়াতের আন্দাজ কেমন, পদ্ধতি কেমন! হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই ব্যক্তিকে বললেন যে আমরা যাকে এইমাত্র দাফন করেছি, তার কি মন চাচ্ছে না ফিরে আসতে? তার কি আকাঙ্ক্ষা নাই ফিরে আসতে? আবার বলা হচ্ছে অবশ্যই সে তো চাইবে ফিরে আসতে। তো বলা হচ্ছে তার কি আশা নাই সে ওখান থেকে ফিরে এসে আবার দ্বীনের কাজ করবে, নেকির কাজ করবে? বলা হচ্ছে অবশ্যই আশা করবে, তার আকাঙ্ক্ষা সেটা আছে। সে চাইবে যে আমি তওবা করি, আমি গুনাহ থেকে তওবা করি যা করেছি, এবং নেকির কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। সে পুনরায় ফিরে আসতে চাইবে। এই কথা শুনে ওই ব্যক্তি কি জবাব দিচ্ছে? লোকটি বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সে এটা আশা করবে। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তাহলে আমাদের অবস্থা কি? হাই, ইনি বললেন আমাদের অবস্থা কি? আমরা কেন এই মৃত ব্যক্তির মতো হচ্ছি না? অর্থাৎ আমাদের জন্য এখনো অবকাশ আছে, আমাদের কাছে এখনো অপরচুনিটি আছে, সুযোগ আছে। আমরা এখনো দুনিয়ায় অবস্থান করছি, তাহলে আমরা কেন নেকির দিকে ধাবিত হচ্ছি? এ তো কবরে যাওয়ার পর আশার আকাঙ্ক্ষা করছে, আমাকে তো আসতে হবে না, আমি তো অলরেডি আছি এখানে, অপরচুনিটি তো আমার কাছে আছে, তো আমি কেন হাসিল করছি না? আমি এই সুযোগকে কেন কাজে লাগাচ্ছি না? আর আমরা কেন গুনাহ থেকে সত্যিকার তওবা করছি না? এটা বলার পর ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাঁটা শুরু করলেন এবং বলতে লাগলেন, যদি হৃদয় জীবিত থাকে, যদি অন্তর এটা জীবিত থাকে, জিন্দা থাকে, মরে না যায়, তবে এই জানাজা থেকে উত্তম উপদেশ আর কি হতে পারে? এর চেয়ে আর বড় উপদেশ আমার জন্য কি আছে? এ আশিকানে রাসূল। আল্লাহ পাক আমরা যা কিছু শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আজ আমরা এখান থেকে শিক্ষা হাসিল করতে না পারার পিছনে মূল রিজন হচ্ছে দুনিয়া, পৃথিবী। এটা আমাকে আপনাকে এত বেশি পরিমাণে গ্রাস করে রেখেছে, যার কারণে আমি নসিহত হাসিল করতে পারছি। এই আশিকানে রাসূল এটাই চিরন্তন সত্য যে মৃত্যু আসবেই। আমরা সকলেই এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে আমাদেরকে। পারা 4 সূরা আলে ইমরান আয়াত 185-তে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইরফান থেকে অনুবাদ, সমস্ত জীবই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং নিশ্চয়ই উত্থান দিনে তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেয়া হবে। অতএব যে কেউ জাহান্নাম হতে বিমুক্ত হয় এবং জান্নাতে প্রবিষ্ট হয়, মূলত নিশ্চয়ই সে সফল কাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ বিলাস ব্যতীত আর কিছুই নয়। খলিফা আলা হযরত মুফতি মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতে মুবারকার টিকায় বলেন, উক্ত বরকতময় বাক্য দ্বারা দুনিয়ার বাস্তবতা এটা স্পষ্ট করা হয়েছে। দুনিয়ার রিয়েলিটি কি? মানব জাতি পার্থিব জীবনের উপর বিলীন হয়ে থাকে, সেটাকেই মূলধন মনে করে থাকে। আমাদের দুনিয়ার জীবনকে আমরা এটাই মনে করি, আর এই অবসরকে বৃথায় বিনষ্ট করে দেয়। অবশেষে জীবনের অন্তিম মুহূর্তে সে বুঝতে পারে যে এই জীবন চিরস্থায়ী ছিল না। এর সাথে অন্তরঙ্গতা পরকালীন জীবনের জন্য ভয়াবহ মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। হাকিকত এটাই যে দুনিয়ার সাথে যত বেশি আমার আপনার অন্তরঙ্গ সম্পর্ক হবে, অন্তরঙ্গ না বন্ধুত্ব যত বেশি গাঢ় হবে, ঘনিষ্ঠ হবে, তো মনে করতে হবে এটা আমার
পরকালীন জিন্দেগির ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর হজরতে রাবি ইবনে সাবিহ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমরা হজরতে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আরজ করলাম, আমাদেরকে উপদেশ দিন। তিনি বললেন, তোমাদের মধ্যে যে সুস্থ সবল রয়েছে সে এক সময় অসুস্থ হয়ে পড়বে, যা তাকে বিপদগ্রস্ত করবে। আল্লাহর বলি কি উপদেশ দিচ্ছেন? তোমাদের মধ্যে যারা স্বাস্থ্যবান সে একদিন কি হয়ে যাবে? অসুস্থ হয়ে যাবে। সে এরকম থাকবে না, আমরা কেউ এরকম থাকবো না। আল্লাহু আকবার, কেমন নসিহত! আরো বলছেন, যারা যুবক, হে ইয়াং, বলা হচ্ছে যুবকদের কাছে এই যৌবনকাল থাকবে না, তারাও বৃদ্ধ হয়ে যাবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উপদেশ দিচ্ছে আমাদেরকে। আল্লাহর বলির উপদেশ কেমন! আর বার্ধক্য তাকে ধ্বংস করে দিবে। বলা হচ্ছে যে বৃদ্ধ, এর কি উপদেশ? বলা হচ্ছে বৃদ্ধের কাছে মৃত্যু চলে আসবে, যা তাকে ধ্বংস করে দিবে। যুবকের কাছে বার্ধক্য আসবে তো ধ্বংস হয়ে যাবে, বার্ধক্যের কাছে মৃত্যু আসবে তো ধ্বংস হয়ে যাবে। আর তুমি যা শুনছো, পরিণতি কি তাই নয়? আমি আপনি যা শুনছি, আমাদের পরিণতি কি এটাই নয়, না অন্য কিছু? এটাই তো পরিণতি, রেজাল্ট এটাই মিলবে। আগামীকাল কি দেহ থেকে আত্মা বিচ্ছিন্ন হবে না? আল্লাহর বলির উপদেশ দেখুন আমাদেরকে কেমন ইরশাদ ফরমাচ্ছেন যে আগামীকাল কি তোমাদের শরীর থেকে রূহ বের হবে না? মানুষ কি তার পরিবার, পরিজন ও ধন সম্পত্তি থেকে দূর হবে না? আগামীকাল কি মানুষকে কাফনে মুড়ানো হবে? হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরো নসিহত করছেন, সে কি আগামীকাল কবরে থাকবে না? যাদের জন্য সে কষ্ট করত, তাদের অন্তর থেকে কি তার স্মৃতি মুছে যাবে না? হাই প্রিয় ইসলামী ভাইরা, যে বন্ধু, যে আত্মীয়, যে সন্তান, যে পরিবার, ফ্যামিলি আপনার সাথে স্মৃতি বিজড়িত ঘটনা বলি, তারাও তাদের অন্তর থেকে আপনার স্মৃতি মুছে যাবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হে মানুষ, যখন মৃত্যু সন্নিকটে চলে আসবে তখন তুমি কাউকে স্বাগত জানাতে পারবে না। আমি আপনি তখন কাউকে ওয়েলকাম জানানো, স্বাগতম জানানো কাকে জানাবো? আর যার সাথে মুলাকাত হচ্ছে, দেখা হচ্ছে, তাকে স্বাগত জানাচ্ছি। বা আপনি আমার সাথে মিট আপ করতে এসেছেন, দেখা করতে এসেছেন, তাকে আমি আপনি বড়ই মহব্বত দেখাচ্ছি, তাকে ভালোবাসা দিচ্ছি। তো বলা হচ্ছে এমন সময় যখন তুমি চলে যাবে, তোমার রূহ বের হয়ে যাবে, তখন তোমার কাছে যেই আসুক না কেন তুমি কাউকে স্বাগত জানাতে পারবে না, কারোর সাথে সাক্ষাৎ করতে যেতে পারবে না, কারোর সাথে কথা বলতেও পারবে না। তোমাকে ডাকা হবে, হ্যাঁ হ্যাঁ তোমাকে ডাকা হবে, কিন্তু তুমি কোনো উত্তরও দিতে পারবে না। নিশ্চয়ই তোমার জন্য শহর জনশূন্য হয়ে গেছে, তোমার চোখ তা অবাক দৃষ্টিতে পর্যবেক্ষণ করবে, শুধু তোমার রূহ উড়ে গেছে, তোমার সন্তানরা অন্যদের করুণায় রয়ে গেছে। এই আশিকানে রাসূল আল্লাহ ওয়ালাদের নসিহত এমনই হয়ে থাকে। হযরতে সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনার যে নসিহতগুলো শুনেছি, উনার যে উপদেশগুলো শুনেছি, বাস এতটুকু উপদেশও যদি আমাদের অন্তরে গেঁথে যেত, এতটুকু উপদেশও যদি আমি আপনি হাসিল করতে পারতাম, তাহলে আমিও নামাজি হতাম, তাহলে আমিও দাওয়াত ইসলামের মদনে কাফলার মুসাফির হয়ে যেতাম, আমিও দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমায়ে রেগুলার আসতাম। আমি বলবো এটা ছোট্ট নসিহত, কিন্তু কেমন গুরুত্বপূর্ণ নসিহত। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ ওয়ালাদের নসিহতই এমন হয়ে থাকে। বুজুর্গানে দিন তো এমন শানদার, ইনাদের জবান থেকে বের হয়, তো এটা আমাদের জন্য যুগ যুগ ধরে শিক্ষা। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির এই ফরমানগুলো কিতাবের মধ্যে আসছে। হযরতে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনি তার শেষ খুতবায় ইরশাদ ফরমান, হে লোক সকল, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির নসিহত শুনুন, উপদেশ দিচ্ছে,
হে লোক সকল, তোমাদের কাছে যে ধন সম্পদ আছে তা মৃতদের পরিত্যক্ত সম্পত্তি, অবশেষে তোমরাও তা এখানে তা রেখে যাবে। আমাদের কাছে যা সম্পদ আছে, জমি আছে, হ্যাঁ, ঘর আছে, বিল্ডিং আছে, এটা কেউ না কেউ তো বানিয়েছিল না, এটা তো কারো না কারো ছিল, আমার আগে ছিল কিনা। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন, এটা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের পরিত্যক্ত সম্পত্তি তোমার কাছে আছে। হাকিকত এটাই, এটা তো আমরা উপলব্ধি করতে পারি না যে এটা আমাদের কাছে ওনাদের পরিত্যক্ত ছিল, ওনারা পরিত্যক্ত রেখে গেছে, আমি আপনি ভোগ করছি। আর বলা হচ্ছে, তোমরা কি জানো না যে প্রতিদিন সকাল সন্ধ্যায় এই পৃথিবী ছেড়ে যাওয়া ব্যক্তিদের জানাজার পিছনে পিছনে তোমরাও চলো? তোমরা তাকে কবরের গহীনে একাকী রেখে আসো, যেখানে কোনো বিছানা নেই, নেই কোনো বালিশ। মৃত ব্যক্তি তার সমস্ত সম্পত্তি দুনিয়াতেই রেখে যায়, বন্ধুদের থেকে পৃথক হয়ে মাটিকে তার আবাসস্থল বানায়, হিসেবের মুখোমুখি হয়, তার মুখাফেকি হয়ে যায়। সে পূর্বে প্রেরণ করেছিল, সে যা আগেই দুনিয়া থেকে পাঠিয়েছে নাকি সেগুলোর মুখাপেক্ষি সে থাকে, এবং যা সে রেখে যায় তা তার থেকে অমুখাপেক্ষি হয়ে যায়। যেগুলো রেখে যায় এগুলো তার মুহতাজি থাকে না, তার আন্ডারে থাকে না। আর অতঃপর হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চুকের উপর কাপড় রেখে কান্না শুরু করলেন এবং মিম্বর থেকে নিচে অবতরণ করলেন। এই আশিকানে রাসূল। আল্লাহ পাক আমাদেরকেও পরকালীন জিন্দেগির জন্য দুনিয়ার উপকরণ থেকে শিক্ষা হাসিল করার তৌফিক নসিব করুন। এই আশিকানে রাসূল, এটাই বাস্তবতা। আমাদের উত্তরাধিকারী এর ধন সম্পদ বুক বিলাসিতার বস্তু নয়, এগুলো কেবল শিক্ষণীয় বস্তু ও উপদেশ আমাদের জন্য। আজ যুবক সন্তানেরা পিতার ইন্তেকালের পর উত্তরাধিকারী সম্পত্তি নিয়ে ঝগড়া করে, বিবাদে লিপ্ত হয়, ভাইদের মধ্যে পরস্পর ঝগড়াঝাটি হয়, আর ধন সম্পত্তি পেলে খুশিতে আত্মহারা হয়ে যায়, বুক বিলাসিতায় মত্ত হয়ে যায়। কিন্তু হায়, যেভাবে পিতা মহোদয় তার জীবদ্দশায় যে সম্পদ অর্জন করেছিল, ওই উপার্জিত সমস্ত ধন সম্পদ, বাড়ি গাড়ি বাংলো, এগুলো ফেলে কবরের গহীন গর্তে চলে যায়, ঠিক সেভাবে উত্তরাধিকারীদেরকেও একদিন এখানেই সব কিছু ছেড়ে তাদেরকেও চলে যেতে হবে, তাদেরকেও কয়েক মহন মাটির নিচে চাপা দেয়া হবে। শুআবুল ঈমানের মধ্যে রয়েছে, একজন যুবক ছিল, সে উত্তরাধিকারী সূত্রে একটি বাড়ি পেল, কিতাবের মধ্যে আসছে। যুবক ওই বাড়িটি পুনরায় নির্মাণ করার জন্য ইচ্ছা পোষণ করল, সুতরাং বাড়িটি সে ভেঙে ফেলল এবং নির্মাণ কাজ নতুন করে শুরু হলো। এর মধ্যেই তার পিতা অথবা দাদা তার স্বপ্নে এসে বললেন, তোমার দীর্ঘদিন পৃথিবীতে বাঁচার ইচ্ছা রয়েছে, কিন্তু তুমি দেখছো এই বাড়ির বাসিন্দারা এখন কবরস্থানে মৃতদের প্রতিবেশী। সকালে যখন যুবকটি ঘুম থেকে জাগ্রত হলো, তখন তার চোখ থেকে উদাসীনতার পর্দা উঠে গেল, সে বিলাসিতা ত্যাগ করে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেল, আর বাড়ি বানালো না। এ আশিকানে রাসূল। এটাই তো আল্লাহওয়ালাদের জন্য কেমন নসিহত। আল্লাহওয়ালারা ছোট ছোট বিষয় থেকেও শিক্ষা হাসিল করে আর আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু আজ আমাদের অবস্থা এটা যে আমরা শিক্ষা হাসিল করতে পারি না। আমাদের কাছে উপদেশের অনেকগুলো মাধ্যম থাকে, কিন্তু আমরা এই মাধ্যমগুলোকে আমাদের শিক্ষার মাধ্যম বানাই না, এগুলোকে আমরা দুনিয়া অর্জন করার মাধ্যম বানিয়ে নিই, যার কারণে আজ আমি আপনি নেক হতে পারছি না, যার কারণে যেভাবে আল্লাহ পাক ও তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্য করার কথা আমরা করতে পারছি না, যেভাবে আল্লাহ পাকের দ্বীনের কাজ করার কথা আমরা করতে পারছি না, কারণ দুনিয়া। পৃষ্ঠামিবের এটাই, আর অন্য কিছুই না, এটাই একটাই বাস, দুনিয়া আমাকে আপনাকে গ্রাস করে রেখেছে, আমাকে আপনাকে তার চলনাময়ী
ধোঁকা, এটার মধ্যে আমি আপনি আকৃষ্ট হয়ে গেছি। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের নেক বান্দাগণ এর জীবনী থেকে শিক্ষা হাসিল করার তৌফিক দান করুন। হে আশিকানে রসুল, শুনুন শুনুন, মুমিন কারা এবং মুনাফিক কারা, এদের মধ্যে পার্থক্য কি আছে? আবু দাউদ শরীফের মধ্যে আসছে, রাসূলে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন বান্দা অসুস্থ হয় অতঃপর সুস্থ হয়ে যায়, তখন তার অসুস্থতা তার অতীতের গুনাহের কাফারা এবং ভবিষ্যতের জন্য উপদেশ হয়ে যায়, এবং ভবিষ্যতের জন্য তার জন্য কি হয়ে যায়? উপদেশ। পক্ষান্তরে যখন কোনো মুনাফিক অসুস্থ হয় অতঃপর সুস্থ হয়ে যায়, তার এক্সাম্পল দিল, সে হলো উটের ন্যায়। উট মালিক তাকে বেঁধে রেখেছিল, অতঃপর খুলে দিয়েছে, সে এটাও জানে না যে কেন বাধা হয়েছে আর কেনই বা খুলে দিয়েছে। প্রখ্যাত মুফাসসিরে কুরআন হাকিমুল উম্মত হযরতে মুফতি আহমদ ইয়ারকান নঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিস শরীফের টিকায় লিখেন, মুমিন ব্যক্তি অসুস্থ হলে নিজের গুনাহ থেকে তওবা করে। সে মনে করে আমার কোনো পাপের কারণে এই অসুস্থতা এসেছে এবং সম্ভবত এটিই শেষ অসুস্থতা, যার পরে মৃত্যু চলে আসবে। তাই সে আরোগ্যের পাশাপাশি আল্লাহ পাকের দরবার থেকে ক্ষমাপ্রাপ্ত হয়ে যায়। অপরদিকে উদাসীন মুনাফিক মনে করে আমি অমুক কারণে অসুস্থ ছিলাম, যেমন অমুক অমুক বস্তু খেয়েছিলাম, ঠান্ডা চলে আসছে এই জন্য আমি অসুস্থ হয়েছি, আবহাওয়ার পরিবর্তনের কারণে অসুস্থ হয়ে পড়েছি, সম্প্রতি এই রোগ সর্বত্রই ছড়িয়ে পড়েছে, এগুলো দিয়ে সে সান্ত্বনা দেয় এবং অমুক ওষুধ খেলেই আমি কি হয়ে যাব, আমার রোগ চলে যাবে, ইত্যাদি ইত্যাদি উপায়ের মাধ্যমে এইভাবে সে নিজেকে নিমজ্জিত করে। উপায় সৃষ্টিকারী পরম করুণাময় আল্লাহ পাকের করুণার প্রতি তার দৃষ্টিপাত থাকে না, তওবা করে না, নিজের গুনাহ সম্পর্কে চিন্তা ভাবনাও করে না। এটা উদাসীন মুনাফিকদের অবস্থা। তো আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর দূতগুলো থেকে নসিহত হাসিল করার তৌফিক নসিব করুক। এ আশিকানে রসুল এটাও মৃত্যুর দূত, কিতাবের মধ্যে আসছে। যেমন রোগ, এটা মৃত্যুর দূত। কারো কাছে রোগ আসা, এটা মৃত্যুর বার্তা চলে আসা। চুল পেকে যাওয়া, বার্ধক্য চলে আসা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, শ্রবণ শক্তি কমে যাওয়া। যখন কোনো ব্যক্তি উল্লেখিত বস্তুসমূহে লিপ্ত হওয়ার পরও উপদেশ গ্রহণ করে না এবং তওবা করে না, তখন আমি তার জান কবজ করার সময় তাকে সম্বোধন করে বলি, আমি কি তোমার কাছে বিভিন্ন দূত পাঠাইনি? মালাকুল মউত বলে, এখন শুধু আমিই শেষ দূত। মৃত্যুর পূর্বে মালাকুল মউতই হচ্ছে শেষ দূত, এরপরে আর কোনো মেসেজ, এটাই শেষ মেসেজ, আমার পরে আর কোনো দূত আসবে না, এবং আমি শেষ ভীতি প্রদর্শনকারী, আমার পরে কোনো ভীতি প্রদর্শনকারী নেই। আল্লাহ পাক আমরা যা কিছু শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকেও মৃত্যুর দূত থেকে শিক্ষা হাসিল করা তৌফিক নসিব করুক। এমন কি নয় যে আমরা যারা এখানে এসেছি আমাদের কাছেও তো মৃত্যুর দূত চলে আসছে, অনেকের কাছে চলে আসছে। অসুস্থতা মৃত্যুর দূত। প্রিয় ইসলামী ভাইয়েরা, বয়স বেড়ে যাওয়া, চুল পেকে যাওয়া মৃত্যুর দূত। আর যদি এভাবে চিন্তা করি, যৌবনকাল চলে আসা, বার্ধক্যের দিকে ধাবিত হওয়া, এগুলো সবগুলো মৃত্যুর দূতের মধ্যে শামিল। আল্লাহ পাক আমাদেরকেও মৃত্যুর দূত এর বার্তা যেগুলো আমাদের কাছে পৌঁছেছে এখান থেকে নসিহত হাসিল করে তওবা করে নেওয়ার তৌফিক নসিব করুন। তো আসুন না প্রিয় ইসলামী ভাইয়েরা, দাওয়াতি ইসলামী কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নত হজরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে দান করেছেন এই সুন্দর দ্বীনি পরিবেশ, যেটার মাধ্যমে একজন মুসলমান গুনাহ থেকে বাঁচতে পারবে আর আল্লাহ পাকের ভয়ে অন্তরে নিয়ে আসার একটি
পরিবেশ দাওয়াতে ইসলামী আমাদেরকে দিচ্ছে। যদি আজ আমরা চিন্তা করি, আজকে সাপ্তাহিক সুন্নত বরা ইজতিমার বয়ানেই ছিল এটা। আজকে আমরা শ্রবণ করেছি, হয়তো আমাদের কাছে ইচ্ছা আসছে যে আমিও নেকির কাজে সামিল হব, আমিও গুনাহ থেকে বাঁচব, আমিও নামাজের পাবন্দি করব, আমিও আমার চেহারাকে আমার নবীর সুন্নত মোতাবিক সাজাবো, আমিও আমার মাতাকে সবজে গুম্বদ ওয়ালে আকা, মদিনে ওয়ালে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নত দ্বারা সজ্জিত হব। চাই না এটা, মন তো চায়, কিন্তু আফসোস এরপরও আমরা হতে পারি না। এরপরও দুনিয়ার পারিপার্শ্বিক অবস্থা, শয়তানের ধোঁকা, আমার আপনার সঙ্গ আমাকে আপনাকে নেকির পথে আসতে দেয় না। হয়তো চেষ্টা করি, তো আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী হাত বাড়িয়ে দিয়েছে। আসুন না মাদানী কাফেলার মুসাফির হয়ে যায়, মাদানী কাফেলার মুসাফির হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মাদানী কাফেলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ এই মাদানী কাফেলা লাখো নয় কোটি কোটি যুবকের তকদির পরিবর্তন করে দিয়েছে, লাখো লাখো আশিকানে রসুলকে ইমামা পড়ে দিয়েছে, না আমার নবী সুন্নতের আমিলদার বানিয়ে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ যাদের যাদের ইচ্ছা আছে, আমি সবাইকে আহ্বান করব, যাদের ইচ্ছা আছে যে আমাকে আখিরাতের প্রস্তুতি নেওয়া লাগবে, মৃত্যুর দূত আমার কাছে চলে আসছে, তো আমি তাদের কাছে অনুরোধ করব, দাওয়াতে ইসলামী আপনাকে হাত বাড়িয়ে দিচ্ছে, আসুন না মাদানী কাফেলার মুসাফির হয়ে যায়। সম্ভব হয়তো 12 মাসের জন্য মাদানী কাফেলার মুসাফির, আলহামদুলিল্লাহ। যদি সম্ভব হয়তো 1 মাসের জন্য মাদানী কাফেলার মুসাফির। আর যদি এটাও না হয়, অন্তত পক্ষে 72 আওয়ার্স 72 ঘন্টার জন্য তো আল্লাহর রাস্তার মুসাফির হয় ইনশাআল্লাহ। কোরআনে পাক শিকার একটা উত্তম মাধ্যম রয়েছে, নেকি করার মাধ্যম রয়েছে, সুন্নতের প্রতি আমল করার প্র্যাকটিক্যাল জজবা মাদানী কাফেলায় মিলে। তো কোন কোন ইসলামী ভাই বলে আমিও মাদানী কাফেলার মুসাফির আছে? এরকম কি সবাই হব না মাদানী কাফেলার মুসাফির? জি প্রিয় ইসলামী ভাইরা, মাদানী কাফেলার মুসাফির, মাদানী কাফেলার মুসাফির কোথায় যাবে? আল্লাহ তাআলার ঘর মসজিদ শরীফে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, যদি মাদানী কাফেলার মুসাফির হতে নাও পারি, কিন্তু আমাকে কবরের যাওয়ার মুসাফির তো হতে হবে না, এটা তো আর মিস করা যাবে না, কেউ চাইলেও পারবো না। তো আসুন না মাদানী কাফেলার মুসাফির হয়ে যায়, আল্লাহ তাআলার ঘর মসজিদ শরীফে ইবাদতের মধ্যে কিছু সময় অতিবাহিত করি, ইনশাআল্লাহুল করিম সেটা আমার কবরের মুসাফির হওয়ার সময় কাজে লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক নাসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।